মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল 9:30 বাজে, 9:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। গতদিনে ব্লগ করিনি আর আজকে ব্লগ করলাম। গতদিন ব্লগ করিওনি, ব্লগ দিইওনি। আগের দিনের যে ব্লগ ছিল সেটাই হচ্ছে আজকে দেব। তো যাই হোক, এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। আর সকালবেলা অনেকগুলো কাজ আগেই নিয়েছি, আর এখনও অনেক কাজ বাকি আছে। ছেলেকে বলছি চা করতে, চা করছে। আর আমি যে ঘরের বিছানা তুলছি, এই চাদরগুলো সব পাল্টাবো। ঠিক আছে, চাদর পাল্টাবো। আর বালিশের কভার দেখো এখানে সব ঢিল মেরে রেখেছি, এগুলো গোছাবো। তা ভাবলাম কাজটা করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো বিছানার চাদরটা পেতে নিই। আর বিছানার চাদর পাতবো আর কি করবো, দাঁড়া। এই দেখো, এই সেটটা হচ্ছে পাতবো আজকে। এটা তোমার অন্য সেটের বালিশ, কিন্তু এই সেটের নেই। মানে এই সেটের তো এটাই ঠিক আছে, কিন্তু বালিশ তো আমাদের 4-5টা। তো দুটোতে পরাবো আর দুটোতে অন্য কভার পরাবো। চলো চাদরটা পরিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো চা হয়েছে শোন, তাহলে আমি চাদর পাতবো। তাহলে চা হয়ে গেলে দিয়ে দে। চল চাটা খেয়ে নিই, তাহলে চাদর পাতি। দে ওখানে, দে ওখানে, দে। বিস্কুট নেই, তুই আর কালকে মনেও করিস নি, আর আমারও আর মনে নেই যে বিস্কুট নেই। চিনি 2টো বিস্কুট দে তো। এনে চলো চাটা খাই, তারপরে আসছি। আকাশে এত মেঘ হয়েছে, মেঘ দেখে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিলাম। সেই 9:30টার সময় একবার তোমাদের সামনে এসেছিলাম, জামা কাপড়গুলো কেচে দিলাম। দিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি এত মেঘ হয়েছে, হয়তো বৃষ্টি নাও হতে পারে, কালকের থেকে এরকম হচ্ছিল বলে সব জামা কাপড় কেচেছি। 2টো বিছানার চাদর, 2টো কাঁথা, এগুলো সব কেচে মেলে দিয়ে আসলাম ছাদে। আর বৃষ্টি চালু। তো একেবারে আর ক্যামেরা অন করিনি। আমি ভাবলাম একেবারে ঘরদোর পরিষ্কার করে স্নান করে তারপরে হচ্ছে তো আবার ক্যামেরার সামনে আসবো। পর্দাগুলোও দেখেছো, পর্দাগুলোও নেই, পর্দাগুলো খুলে সব মানে ভিজিয়ে রেখেছি। পর্দাগুলো যা ময়লা হয়েছে না, ভিজিয়ে না রাখলে আর ময়লা উঠবে না। পর্দাগুলো আর কাচিনি, আগে ওগুলো শোকাক আর পর্দাগুলো ভিজানো থাক। তো চলো এখন ঠাকুরের পুজো দেবো, ফুল তুলতে যাব। গাছে 2টো ফুল আছে দেখলাম, ফুল তুলতে যাব। ফুল তুলে নিয়ে এসে তারপরে ঠাকুরের পুজোটা দিয়ে রান্না বসাবো। দেখো ভালোই বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা এখন থেমেছে, ভালোই বৃষ্টি হয়েছে। চলো ফুলগুলো তুলে নিয়ে আসি, 2টো ফুল নিয়ে আসি, ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে আবার রান্না বসাবো। আজকে অনেক কিছু রান্না হবে। পুজো টুজো দিয়ে উঠলাম, অন্ধকার জানো তো, ঝিরঝির করে এবার বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এতক্ষণ মুষলধারা পড়ছিল, এবার ঝিরঝির করে হচ্ছে। মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, আর আমার ছাদে জামা কাপড়গুলো পড়ে থাকবে। ছাদে শুকাচ্ছে এখন। এখানে হচ্ছে লাউ তরকারি, চিংড়ি মাছ দিয়ে 2টো কড়াইতে বসিয়ে দিলাম। ভাত করলাম, ডালিয়া করলাম, আর এখানে মাছ ভাজবো। কচু দিয়ে হবে মাছের ঝোল। বাবা
2টো বেজে গেল, এখনো রান্না হলো না। চলো করতে থাকি, একেবারে ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হলো। আজকে রান্না করতে করতে 3টে বেজে গেল, এখনো মাছের ঝোল ফুটছে। ঠিক করে ধরি, শোল মাছ দিয়ে আর কচু দিয়ে, জানি না খেতে কি হবে, কেমন হবে। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে বলো, কিন্তু খেতে কীরকম হবে সেটাই হচ্ছে কথা। তো আর একটু ফুটবে, ফোটানোর পরে এটা নামিয়ে দেব। তাড়াতাড়ি বালিশগুলো ভাঁজ করে চাদরটা পেতে দে, ঠিক আছে? বৃষ্টি আজকে আর থামার নয়, আজকে আর বৃষ্টি আসবে মানে থামবে না মনে হচ্ছে। পুরো সেই 11:30 থেকে হয়ে যাচ্ছে, এখনও ঝিরঝির করে হচ্ছে। চাদরটা পেতে নিয়ে তাড়াতাড়ি খাবো, খেয়ে নিয়ে একটু শোবো, অনেক খাটনি হয়ে গেছে। চলো আবার পরে আসছি। মাছের ঝোলটা বেশ ঝাল নুন চড়া হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু টেস্টি। আর একটু ঝোলটা সকালে নামাবো। আর এখানে হচ্ছে কালকের মাছের ঝোল, মাছ ছিল সেটা একটু গরম করে নিচ্ছি। সব মিলিয়ে খাওয়া দাওয়া করতে হবে আজকে, শুধু মাছে মাছ ছেয়ে গেছে। আর দেখো বৃষ্টি এখনো হচ্ছে, না বেশি বক বক করতে ইচ্ছা করছে না, ঘাড় ফাড় সব ফেটে যাচ্ছে, এইগুলো সব ব্যথা, ঘাড়ের সন্ধি প্রচণ্ড ব্যথা। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারলে ভালো লাগবে, কিন্তু জামা কাপড়গুলো নিয়েই টেনশন। এত কষ্ট করে কেচে দিলাম আর ছাদেই পড়ে আছে, কিছু করার নেই। চলো যদি একটু বৃষ্টি কমে তারপরে নিচে এই যে দড়ি ঠিক করে দড়িতে টানিয়ে দেবো বিকেলের দিকে। চলো তরকারিটা নামিয়ে নিই, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খেতে বসবো। আর এই যে হচ্ছে তোমার লাউয়ের, চিংড়ি মাছ দিয়ে লাউ, এটা হচ্ছে কালকের তরকারি। দেখো 3 পিস মাছ রয়েছে। আর এটা হচ্ছে আজকে বানিয়েছি, এই যে কচু তোমাদেরকে তো দেখালাম আগে। আর এখানে হচ্ছে বানিয়েছি ডালিয়া, এটা মেয়ের জন্য, ওর দাঁতে ব্যথা, ওর জন্য ভাত খেতে পারবে না, ওর জন্য ডালিয়া। তো চলো খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করব। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, খাওয়া দাওয়া করা মানে করে নিই, অনেক খিদে পেয়েছে। ছেলেকে বলে বলে এখন গেল স্নান করতে, তা প্রচুর খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখছি। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, এখন স্টেশনের দিকে যাচ্ছি। কারণ প্রতিদেব আসছে, বৃষ্টিতে ভিজে যাবে, প্রতিদেবের কাছে ছাতা নেই, এর জন্য আমি এখন যাচ্ছি ছাতা নিয়ে আনতে। তো চলো, এত বৃষ্টি হয়েছে আজকে যে ফার্স্ট, মানে এত বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, মানে সকাল 11:30 থেকে শুরু হয়েছে আর এখনও পর্যন্ত 4:30 বাজতে যায়, এখন টিপ টিপ করে হচ্ছে। এই ওয়েদারে কিন্তু তোমার ঘরে বসে চপ সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে বলো। এই ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরে বসে মুড়ি আর চপ সিঙ্গারা পুরো জমে যাবে। দেখো পুরো পা ডুবে যাচ্ছে। দেখো যত দূর যাচ্ছি তত দূর জল, এই জল ঠেঙে ঠেঙে যেতে হবে স্টেশনে। পুরো স্টেশনটায় রাস্তাটাই মনে হচ্ছে জল, জল ঠেঙে ঠেঙে ফাইনালি স্টেশনে আসলাম। আমিও ঢুকলাম, ট্রেনটাও ঢুকলো, আবার একদম কারেক্ট টাইম।
সন্ধ্যা সবাইকে। তো এখন বাজে রাত 8:30, আর স্টেশন থেকে চলে এসে তোমার চপ ভেজেছিলাম, ওই যে ফুল, ওই বকফুল বলে না, বকফুলের চপ ভেজেছিলাম। তো চাটা খেয়ে তারপরে এখন আবারও রান্না বসিয়ে দিয়েছি। তো এখন যেটা রান্না করছি, অনেকেই হয়তো দেখে তোমরা বলবে যে এটা কি কেউ খায়, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি শোনো, একটা কোয়েশ্চেন করবো। ধরো একটা স্কুলে আগুন লেগেছে আর একটা কলেজে আগুন লেগেছে, অ্যাম্বুলেন্স যে কাকে আগে নেভাবে, স্কুলকে না কলেজকে? স্কুলকে। তুমি পাস করেছো ভাই, এদিকে আয়, শোন শোন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ব্লগটা করে নিই। ঠিক বলেছি না? হ্যাঁ না, ঠিক আছে, আরেকবার অ্যান্সার দাও, আরেকবার অ্যান্সার দাও, কাকে আগে নেভাবে? আবার বল কোশ্চেনটা। একটা স্কুলে আগুন লেগেছে, ঠিক আছে, একটা কলেজে আগুন লেগেছে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স এসে কাকে আগে নেভাবে জল দিয়ে, স্কুলকে না কলেজকে? একটা স্কুলে লেগেছে, একটা কলেজে লেগেছে, মানে স্কুল আর কলেজ একই জায়গায় না দুটো দু জায়গায়? দুটো দু জায়গাতে। অ্যাম্বুলেন্স এসে কাকে আগে জল দিয়ে নেভাবে, স্কুলকে না কলেজকে? বলো। হিসাব মতন স্কুলই হয়। আচ্ছা, কলেজ কি দোষ করবে না, কলেজে যেহেতু বড় বড় ছেলেপিলেরা আছে, পালিয়ে দেওয়ার। পালিয়ে যেতে পারবে, এটা একটা লজিক্যাল কথা। আর ছোট বাচ্চারা তো পালিয়ে যেতে পারবে না, ওর জন্য। তো অ্যাম্বুলেন্স তোমার কবে থেকে জলে সার্ভিস? ও অ্যাম্বুলেন্স, সরি দমকল জলে সার্ভিস ছেড়ে আচ্ছা যাই হোক, অ্যাম্বুলেন্স আমি ভিডিও করছি। জলে সার্ভিস দেওয়া শুরু করেছে, বাহ, দমকল। যাই হোক, মিস্টেক, বুঝতে পারিনি, মিস্টেক। হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করবি, হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করলে তো সে বুঝতেই পারবে না, এই আমার মতোই বোকা পা হয়ে পড়ে যাবে। গেল, এই পা পড়ে। উনি বাবারে কি গরম। দাদা আগে দেখায় আমার বন্ধুদের যে আমি কি রান্না করছি। তো এই হচ্ছে আমাদের স্পেশাল পা, মুরগির পা গিলে মেটে, এই হচ্ছে আমাদের স্পেশাল আজকে রান্না। তো তোমরা হয়তো অনেকেই ঘৃণা করবে, খাও না, কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে। আমরা জানি অনেকেই পছন্দ করো, কিন্তু কেউ স্বীকার করবে না। চলো, গুড মর্নিং সবাইকে। এটা দেখাবো, এটা পরে দেখাবো। তো কালকের ব্লগটা শেষ করিনি, এর জন্য এখন ভাবলাম একটা এন্ট্রি দিয়ে ব্লগটা শেষ করে দিই, ঠিক আছে? কালকে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে ভুলেই গেছিলাম যে ব্লগ শেষ করতে। তো চলো, এখন বাজে 12টা, এখন থেকে আজকের ব্লগ শুরু হবে। তো কালকে যে ব্লগটা, এই ব্লগের সঙ্গে আজকের ব্লগটা জুড়ে দেবো, মানে আজকের এইটুকু জুড়ে দেবো, জুড়ে দিয়ে আজকের ব্লগটা শেষ করবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, আবার শুরু হচ্ছে নেক্সট ব্লগ, 12টার থেকে শুরু হচ্ছে। তো চলো, 2টোর সময় ব্লগ যাবে, অবশ্যই দেখতে থাকো। বাই।